So finally, You really look Malaysian. the last try দিব আরেক জায়গায় 400 টাকা 2 পিস পাউরুটি। Explore Melaka on your foot. Does it taste like a pine shell? গুড মর্নিং ফ্রম মেলাকা। আজকে আমাদের দ্বিতীয় দিন মেলাকাতে, যদিও এখনো মর্নিং নাই, 12টা বাজে হোটেল চেক আউট করে ফেলছি। আমাদের এখান থেকে পেনাংয়ের বাস হচ্ছে রাত্র 9:30টায়। সো 9:30টার আগ পর্যন্ত হচ্ছে আমরা মেলাকা ঘুরে দেখবো। এখন আছি হচ্ছে আমি জংকার স্ট্রিটে, যাব হচ্ছে ডাচ স্কোয়ার দেখতে। জংকার স্ট্রিট থেকে ডাচ স্কোয়ার ইটস এ ওয়াকিং ডিস্টেন্স, লাইক 5 minutes ওয়াকিং ডিস্টেন্স। কালকে আমরা টের পাই নাই, বাট এরিয়াতে প্রচুর জ্যাম লেগে থাকে। সন্ধ্যায় টের পাই নাই, সন্ধ্যায় রাস্তা খালি ছিল। বাই দ্য ওয়ে, মেলাকাতেও একটা লিটল ইন্ডিয়া আছে। মেলাকা ডাচ স্কোয়ারের পেছনের এই রেড বিল্ডিংস গুলা খুবই জোস, এই রাস্তাটাই খুবই জোস। দোতলা করে সব একই টাইপের বিল্ডিং এখানে। লুকস ভেরি অ্যামেজিং, ভেরি কি বলবো এটাকে, সিমেট্রিক্যাল মনে হইতেছে। এবং এই রাস্তাটা এখন পর্যন্ত খুব বেশি মানুষও নাই, জানি না সন্ধ্যার পর হয়তো মানুষ বেড়ে যাবে। দুই পাশে হচ্ছে বিভিন্ন ক্লোদিংস এর দোকান আর রেস্টুরেন্টস। এই রেস্টুরেন্ট গুলার ওই সাইডে হচ্ছে আবার রিভার সাইড ভিউ আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা আছে, যেটা আমরা কালকে রাতে দেখেছি। সো দিস ইজ দ্য ডাচ স্কোয়ার অফ মেলাকা। মজার ব্যাপার হচ্ছে এখানে আমি অনেকগুলো রিক্সা দেখতে পাচ্ছি, ছোট ছোট রিক্সা। এই যে রিক্সাগুলো যদি আমি দেখাই, যে হ্যালো কিটি, বেবি শার্ক, স্পাইডারম্যান, দেন আবার বেবি শার্ক, ওই সাইডে মিনিয়ান আছে, আবার হ্যালো কিটি আছে। সো এই রিক্সাগুলোর থিম অনুযায়ী হচ্ছে মিউজিক বাজানো হয়, এবং হচ্ছে এই ডাচ স্কোয়ারের আশেপাশে ওরা হচ্ছে ঘুরে ঘুরে দেখায় আর কি। সো মজার ব্যাপারটা আর কি।我总是要等到睡觉前，我的功课做了一点点。Welcome to the Dutch Square of Malacca. It used to be a Portuguese colony, then ব্রিটিশরা এসে হচ্ছে এটা দখল করছে। এই জায়গাটায় আপনি আসলে বিকালবেলা আসাটা আমার কাছে মনে হয় বেটার হবে, বিকজ এখানে প্রচুর রোদ দুপুরের দিকে। বাট এখানে একটা চার্চ আছে, এই চার্চটা হচ্ছে আপনার প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। সো এর ভিতরে আসলে আপনি ঢুকতে পারবেন। দিস প্লেস ইজ নাইস অ্যান্ড ভেরি হিস্টোরিক্যাল প্লেস। এখানে একটা ফাউন্টেনের মতো আছে আর কি, যেটা হচ্ছে আপনার কুইন রেজিনার শরণার্থে বানানো হয় বাই দ্য পিপল অফ মেলাকা ইন 1904। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে মেলাকার আর্ট স্ট্রিট দেখতে। গুগল ম্যাপ কয়েকটা জায়গায় দেখাইছে, বাট নট শিওর যে কোনটা অ্যাকচুয়াল স্ট্রিট আর্ট আর কি। ওখানে লেখা হচ্ছে স্ট্রিট আর্ট দ্য ওয়েল নামে। সো ওইটাই খুঁজে খুঁজে যাচ্ছি আর কি। সো আমি আছি হচ্ছে মেলাকার আর্ট স্ট্রিটে। এই আর্ট স্ট্রিটটা খুঁজে পাওয়াটা একটু টাফ। আপনি গুগল ম্যাপে বিভিন্নভাবে দেখাবে, ঘুরে ফিরে দেখবেন যে অ্যাকচুয়ালি খুঁজে পাবেন না। সো আমি সাজেস্ট করবো মেলাকায় আসলে একটু ছোট ছোট যে গলিগুলো আছে, এই গলিগুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করবেন, কারণ পুরো এলাকাটাই এত ভিন্টেজ, পুরো সিটিটা এত ভিন্টেজ, আপনার দেখতে এক ফুটাও খারাপ লাগবে না। এবং মানে যত সামনে আগাবেন, যত ছোট ছোট গলির ভিতরে ঢুকবেন, তত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে পাবেন, সুন্দর সুন্দর আর্ট পেন্ট দেখতে পারবেন। আর এই আর্ট স্ট্রিটে তো আপনার বিভিন্ন ধরনের আর্ট পেইন্ট আছেই, বাট খুঁজে বের করাটা একটু টাফ। সো আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আর মেলাকায় আসার পরে আমার সাজেশন একটাই থাকবে, এক্সপ্লোর মেলাকা অন ইউর ফুট। কেন বলতেছি আমি, এখানে ছোট ছোট যত গলিতে ঢুকতে পারবেন, ইউ উইল গেট অ্যামেজড। হাউ ইজ দ্য ফ্রাইড টোস্ট? ভালো। দাম কত? 13 রিঙ্গিত। 13 রিঙ্গিত কয় টাকা হয়? 400 টাকা। 400 টাকা 2 পিস পাউরুটি। 2 পিস পাউরুটি না, পাউরুটির ভিতরে কি আছে সেটা বললো। কায়া। সাথে তো বয়েলড লেগও আছে। বাটার এন্ড বোল্ড এগ। সো উই বেসিক্যালি টুক আ গ্র্যাব ফ্রম দ্য মেলাকা আর্ট স্ট্রিট। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্লোটিং মস্ক। ওটার অ্যাকচুয়াল নামটা জানি কি? মসজিদ সেলাত মেলাকা, যেটাকে মানে ফ্লোটিং মস্ক বলে চিনি আর কি সবাই। You really look Malaysian. দেখি এখন তুমি একটা কাজ করবা, এইটার ছবি তুলে আমাদেরকে পাঠাও। শীতে মনে করো পাগল হয়ে যাবে। সো আমরা আছি হচ্ছে এখন মসজিদে সেলাতের ভিতরে। এইটা হচ্ছে পশ্চিম সাইড, এটার ভিতরে ঢুকতে দেয় না ইফ ইউ আর নট মুসলিম অর লাইক আপনি যদি নামাজ পড়তে না চান। এটা হচ্ছে পূর্ব সাইড। এই পূর্ব সাইডটা থেকে হচ্ছে এই যে দেখতেছেন পুরা সমুদ্রটা দেখা যাচ্ছে, অ্যান্ড এই পুরা মসজিদটাই হচ্ছে সমুদ্রের পাড়ে পানির উপরে বানানো। ইটস এ বিউটিফুল স্ট্রাকচার, অ্যান্ড মালয়েশিয়াতে এসে প্রথম সমুদ্রে দেখা পাওয়া। এবং এখানে কিছু ড্রেস কোড আছে। আপনি যদি মহিলা হন তাহলে 5 রিঙ্গিত দিয়ে এখান থেকে একটা বোরখা ভাড়া করে নিয়ে ওরাই পরাই দিবে, পরে তারপর আসতে হবে। আর যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে আপনার ফুল প্যান্ট অ্যান্ড
গেঞ্জি বা মানে আমাদের নামাজ পড়ার জন্য যে সব জিনিস প্রয়োজন সেটা হলেই হয়ে যায় আর কি। হাবিবি, এখন আমরা যাচ্ছি হচ্ছে মসজিদের দক্ষিণ সাইডে। এই সাইডে প্রচুর বাতাস। মসজিদের সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায় হচ্ছে এই দক্ষিণ সাইড থেকে। পুরো সমুদ্রের ভিউটাও এখান থেকেই পাওয়া যায়। মসজিদের দক্ষিণ সাইডে হচ্ছে সিমিলার একটা এরকম এন্ট্রান্সের মতো আছে, যেটা আপনারা ওই সাইডে দেখেছেন। অ্যান্ড দ্য মসজিদ ইজ ট্রুলি বিউটিফুল। মসজিদের ভিতরে টুরিস্টদের আসতে যাওয়াটা আমি আসলে একভাবে সাপোর্ট করি, কারণ হচ্ছে একটা ধর্ম সম্পর্কে আপনার জানতে হলে ওই জায়গার যেখানে প্রেয়ার করা হয় ওই জায়গায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আমাদের দেশে যে সকল সুন্দর মসজিদগুলো আছে সেগুলো তো আসলে এই ব্যবস্থাটা থাকা উচিত। প্রায় বেশ কিছু ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি মসজিদ সেলাতের ভিতরে। ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল ফিলিং অ্যান্ড শান্ত পরিবেশ, এবং সবাই ওখানে বসে বাতাস খাচ্ছিল। মানে ইট ওয়াজ আ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট ওভার দেয়ার। মোটামুটি আমাদের মেলাকা ঘোরার যা ঘোরার প্ল্যান ছিল মোটামুটি ওগুলো ঘুরে ফেলছে। হয়তোবা মর্টিন ভিলেজ নামে একটা ট্রেডিশনাল জায়গা আছে যেখানে হচ্ছে মালয়েশিয়ান ট্রেডিশনাল ফুড পাওয়া যায়, ওখানে আমরা ইফতার করব। এই যে মসজিদের সেলাতের ঠিক পাশেই একটা ছোট একটা বিচের মতো আছে, চাইলে এখানে এসে একটু আড্ডা দিতে পারেন। আমরা নাসিলেমা খাইতে হচ্ছে মর্টেন্স ভিলেজে আসছিলাম। এখানে মর্টেন্স ব্রিজ কিচেন নামে একটা দোকান আছে, ওখানে নাসিলেমা খাইতে আসছিলাম, কিন্তু মেবি ঈদের কারণে হচ্ছে সব বন্ধ। সো মনে হচ্ছে না যে মেলাকাতে নাসিলেমা খাওয়া হবে। একটা লাস্ট ট্রাই দিব আরেক জায়গায়, লেটস সি ওইখানে পাই কিনা। সো ফাইনালি উই ফাউন্ড নাসিলেমা। এখানে জঙ্কা স্ট্রিটের মাথায় একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে সেরি শাহবাগ। এই রেস্টুরেন্টটা ইউজুয়ালি মনে হয় 24 ঘন্টা খোলা থাকে। তো এখানে হচ্ছে ফাইনালি আমরা পাইছি নাসিলেমাক। আমরা ইফতারের জন্য নিয়ে নিছি হচ্ছে নাসিলেমাক। নাসি মানে রাইস, লেমক মানে কোকোনাট। সো কোকোনাট রাইস, সাথে হচ্ছে ওরা এগ দিয়ে দিছে, সাথে একটা ফ্রাইড চিকেন উইচ ইজ আইয়াম, আর সাথে হচ্ছে কিছু মানে পিনাট দিছে, বাদাম দিছে, কিছু চীনা বাদাম, কিছু ফ্রাইড ফিশ, একটা ঝোল, আর এর সাথে হচ্ছে আমরা নিয়ে নিছি হচ্ছে একটা ড্রাগন ফ্রুটের জুস আর আরেকটা হচ্ছে ম্যাঙ্গো জুস। আর আমরা যে ড্রিঙ্কটা নিছি এই ড্রিঙ্কটা হচ্ছে ড্রাগন ফ্রুটের। এই ড্রিঙ্কটার দাম হচ্ছে 5.5 রিঙ্গিত, উইচ ইজ অ্যারাউন্ড 160 টাকা বাংলাদেশি টাকায়। 23 বাজে, দেখো তো। বিসমিল্লাহ। জুসের টেস্টটা তো পাইন শেয়ার। কোকোনাট পেস্টটা ফার্স্ট ট্রাই করি। ঝোলটা খুবই স্পাইসি। ছোটবেলা আমরা মলা ডালা মাছ ভেজে দিত না, ওগুলোর মতো খাইতে, বাট প্রচুর লবণ। মলা ডালা মাছই ভেজে দিছে আর কি। চিকেন ফ্রাই, এটা অনেকটা বার্লিনের চিকেন ফ্রাইয়ের মতো। আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল আর কি, হয়তো মানে ইট কুড বি এ বেটার ডিশ, বাট ইটস ওকে, খারাপ না, অ্যাভারেজ। আমার রাইসটা খুব ভালো। সবকিছু মিলে আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে আর কি। পুরো ভিডিওতে মাই ওয়াইফ জি বলে না দেখে মাই ওয়াইফ জি রয়ে গেছে। যাই হোক, আমরা একটা 3 তারিখ নিলাম, which is actually milk tea. It's good. It's very good. It's very good. এখানে আসলে চাটাও কেউ মিস করবেন না। আরেকটা জিনিস অর্ডার করছি, আসলে দেখাচ্ছি। এতগুলো নাসিলেমা খাওয়ার পরেও মানুষকে এই ডিশটা খাইতে দেখে লোভ সামলাইতে পারলাম না। ওই জায়গাটা পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে মেইনলি চিজ নান। ওরা একটা রায়তার মতো কিছু একটা দেয়, ডাল টাইপের দেয় দুইটা, ইটস চিজি। এটা অনেকটা খাইতে দেখছি এবং দেখে লোভ না সামলাইতে পাইরা আমরা অর্ডার করছি একটা। পুদিনা চাটনি অ্যান্ড ডাল বা সাম্বার হোয়াটএভার ইট ইজ, নাসিলেমাক থেকে এটা বেটার। গুড। কালকে হচ্ছে ঈদ, আর এখন আমরা ইফতার শেষ করে হোটেলের দিকে আগাচ্ছি। হোটেলের থেকে আমরা ব্যাগগুলো নিয়ে দেন আমরা চলে যাব হচ্ছে মেলাকা সেন্ট্রালের দিকে। মেলাকা থেকে পেনাং যাওয়ার যে ডিরেক্ট বাস, সেই বাসের টিকিটটা হচ্ছে আমরা বাংলাদেশে থাকতেই easybook.com থেকে নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ দিয়ে কেটে ফেলছিলাম। সো আমি সাজেস্ট করব, যদি কোনো উইকেন্ড অথবা ধরেন পাবলিক হলিডেজের সামনে বা কোনো ফেস্টিভ্যালের সময় আপনারা আসেন, চেষ্টা করবেন ইভেন জহরবারু থেকে মেলাকার বাস বা মেলাকা থেকে পেনাঙ্গার বাস যেটাই কাটেন না কেন, সেটা হচ্ছে আগে easybook.com থেকে কেটে ফেলা। তাহলে যেটা হয়, আসা বাসের কিউতে বা অন্য কিছু দাঁড়াইতে হয় না। সো ইটস ইজিয়ার আর কি। 9:30টার দিকে হচ্ছে আমাদের বাস।
সো ওই বাস যাবে হচ্ছে পেনাঙে, তো ডিরেক্টলি একদম পেনাঙে দেখা হবে। গুড নাইট।